শীত তো প্রায় চলেই গেল, দিন যাইতেছে আর শীত ফুরাইতেছে। আজকে আমাদের বাড়িতে বানাইতেছে সেওই পিঠা, যাকে অনেকে সেমাই পিঠাও বলে। এই যে দেখেন দুইজনের খোঁচাখুচি সরো হয়েছে, আমার বোন আর আমার ছেলে। দুইটা মানুষের মধ্যে একটু বনে না দেখেন মারামারি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। সকালবেলায় চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আর আমার পড়তে যাইতেছে এখন প্রতিদিনের মতো স্কুলে। বাবা একটু দেখাও, আমি যাইতেছি সার্কেল। এই জামাটা তোমাকে কবে কিনে দিছি? কালকে কিনে দিছি। এই যে নতুন জামা পরে স্কুলে যাইতেছে, শীতের জামা পরে। রোদ উঠছে এর জন্য আজকে টুপি পরিয়া দেই নাই। তো আজকে সারাদিন কি কি করি ব্লগটি দেখতে থাকুন। এই যে লোকটারে দেখতেছেন সারা জীবন বিদেশ করছে, অনেক টাকা পয়সা কামাইছে। বিদেশ থেকে দেশে আসার পরে কিছুদিন ভালো ছিল, এখন তার একটু সমস্যা হয়েছে। আমার ছেলেটাও তারে দেখে ভয় পায়। আমি বলতাছি থাইকো এরকম কইরেন না। স্কুলে যাওয়ার পথেই কিন্তু একটা দোকান পরে, আর দেখেন তাদের কি বায়না, কিছু না কিছু কিনে দিতেই হবে। এখন তো অনেক ছোট, এর জন্য বোঝানো যায় না। আমাদের বাড়ির পাশে তো অনেক হিন্দু লোক আছে, আমি আগেই বলছি আপনাদের। আমাদের পাশের বাড়ি থেকে একটি ছেলে যায় স্কুলে বাবুর সাথে, বললাম যে মিলেমিশে খেতে হয়। শ্রমিকের জন্য একটা ভুনভুনি কিনে নিছি, বললাম যে বাবু তুমি নিয়ে দাও। বাবু বললো না তুমি নিয়ে দাও। এই যে শ্রমিককে আমি দিয়ে দিলাম। বাবু বলতাছে যে এটা আমারটা একটু বেশি আছে। আসলে ছোটবেলায় কিন্তু আমরা ওই রকম করছি। বাবুর ক্লাস শেষ করে নানি আর খালা আসছে একটু বাজারে। নানি একটু অসুস্থ, নানির একটু প্রেশারটা মাপিয়ে শরীরটা একটু চুলকায়, এর জন্য ওষুধ নেবো, এর জন্য ফার্মেসিতে আসছি। এইদিকে নানির প্রেশারটা মেপে তারপরে চুলকানোর ওষুধ দিল। অনেকক্ষণ ক্লাস করার পরে কিন্তু বাবু একটু বিরক্ত হয়ে গেছে, বলতাছে আম্মু কোন সময় চলে যাবো? আমি কইছি একটু পরেই যাবো। নানিকে ডাক্তার দেখে তারপরে চলে গেলাম বাবুর জন্য ট্রাউজার কিনতে। মার্কেট করতে গেছিলাম মির্জাপুর, কিন্তু মির্জাপুর ট্রাউজারের এত দাম। আমাদের পাশের গ্রামে যে বাজার আছে ওইখান থেকে কিনে দিমু। শীত তো প্রায় শেষের দিকে, এর জন্য খুব একটা ভালো ট্রাউজার পাইলাম না। এক দোকান থেকে দুইটা ট্রাউজার নিছি, ভাবলাম আরেক দোকান থেকে নিয়ে যাই, কিন্তু মাপে হইল না। এরপর আমরা চলে গেলাম কাঁচা বাজারে কিছু সবজি কেনার জন্য। আমাদের এই বাজারে কিন্তু সবজির দাম অনেকই কমে গেছে। নেহা আলুর ভর্তা আর বেগুন ভাজি খুব পছন্দ করে, এর জন্য আলু আর বেগুনই নিয়ে চলে আসলাম। আমাদের এই বাজারে কিন্তু খুব ভালো ভালো শাকও পাওয়া যায়। দেখেন কত সুন্দর এইখানে কলই শাক নিয়ে বসে আছে। প্রতি বছর কিন্তু আমাদের কলই শাক লাগায়, মটরশুঁটি লাগায়, কিন্তু এই বছর আর পারে না। যে টাইমে বুনতে হয় এই টাইমে ভাইয়ের বিয়ে লাগছিল, এর জন্য আর কোনো কিছুই বোনা হয় না। আমি যে ওই দিন জামা কাপড় কিনে নিয়ে আসলাম, এগুলা কিন্তু নেহাই সব বানিয়ে দিব আমাকে। এর জন্য সুতার দোকান থেকে সুতা, আর নেহা বললো যে গস কাপড়ে লেস লাগাইলে খুব সুন্দর হয়, এর জন্য চলে গেলাম লেসের দোকানে। এরপর নেহা আবার আবদার করলো আমারে ঝালমুড়ি খাওয়াও, তারপরে নেহারে ঝালমুড়ি খাওয়ার জন্য নিয়ে গেলাম। এই তো দুইজন ব্যক্তি ঝালমুড়ি খাইবো, সাদ আর নেহা দুইজনে দেখেন কেমন করতেছে। ঝালমুড়ি এলা তো আমাদের পরিচিত, আমরা যখন স্কুলে পড়ছি তখনও কিন্তু তিনি ঝালমুড়ি বিক্রি করতো। আসলে মেয়েদেরই মনে হয় ঝালমুড়ি, ফুচকা, চটপটি এইগুলা পছন্দ। আর কে কে ঝালমুড়ি, ফুচকা, চটপটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঝালমুড়ি এলা কাকারে বললাম যে দুই ঠোঙ্গায় দিন, তা না হলে কিন্তু দুইজনের আবার অনেক ঝগড়া লাগবো। এই যে ঝালমুড়ি এলা দুইজনে দিতেছে। খালার ভ্যাগনার মধ্যে যে এত ঝগড়া বাজে, নেহা আর সাদ বাবুরে না দেখলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। ঝালমুড়ি পেয়ে তো সাদ হাত দিয়ে খাওয়া শুরু করে দিছে, বলতেছে কাঠ দিব, কাঠ দিয়ে খা। আমাকে বললো মিমাপু তুমি একটু খাও। আমি বললাম যে না খাবো না, তোরা দুইজনেই খা। বাজারে একটু টুকটাক কাজ করতে অনেক দেরি হয়ে গেছে, আমি বলতেছি তাড়াতাড়ি যাই, সাদ বাবু তো এখনো ভাতই খাই নাই। এরপরে আমরা উঠে গেলাম গোদারায়। এই তো গোদারায় আমরা বসে বসে যাইতেছি আমি আর নেহা। আর মাত্র কয়েকদিন, তাই আমাদের গোদারা পার হইতে হবে, তারপরে কিন্তু পুল দিবে। পাশের পুল দিয়ে তো আর বাবুকে নিয়ে স্কুলে আসা যাবে না। এখানে যে গোস্তি আছে এটা দিয়ে পারাপার হইতে হবে আমাদের। আসলে নদী থাকলে অনেক ঝামেলাই, যখন বর্ষা মাস হবে কত স্রোত, তখনও কিন্তু এই নদীতে অনেক রিস্কি থাকে। অনেক বড় কাছার দুই মুরব্বী পিছনে পড়ছে, একটা নানি আর একটা সাদ বাবু। নদীর পাড়টা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাবু সিরবা সারদে সারদে সারদে। এই তোর মাম লাগে অন্য কিছু রান্না বাজে তোর। এইটুকু পানির মধ্যে তো অনেক মাছ আছে, তাই না? কে প্রতি বছর না কত মাছ থাকে এরকমে? ও
যা পাইনি হাবি যে ঘর গাইতাছে তেল তোর একটা বিয়ার কথা কই তো একটা বিয়া দিয়ে নরে কমো কে ঘটক সাপ কি খবর কইলাম না হাতারে বাঁচিয়ে দিলাম বাড়িতে এসে দেখি আব্বা তেলাপিয়া মাছ আনছে পর তেলাপিয়া মাছ আনছে বাড়িতে পরে আমি বললাম যে আজকে একটু তেলাপিয়া মাছ ভাজি এই কথা সেই কাজ তো আজকে আমাদের রান্না হয়েছে এখানে তেলাপিয়া মাছ ভাজি টমেটো দিয়ে টাকি মাছ ভুনা যদিও আমি টাকি মাছ খাই না তারপরে এখানে রান্না করা ফুলকপি আলু সিম দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি তারপর আমি এখানে সাত বাবুরে লিখতে বসাইছি লেখানা তো মনে হয় ছোট মোটো একটা যুদ্ধ করতেছি আমি সাথে পড়তে বসে আর আমি বলি তুই এত ফাঁকিবাজ কেন কার মতো হইছস তোর আম্মু তো কোনোদিনও পড়ালেখা ফাঁকি দেয় নাই দুপুরে খাওয়া দাওয়ার পরে নানি এখানে আটা খোলা নিতেছে কারণ আজকে আমাদের পিঠা বানানো হবে বাড়িতে এই তো এখানে সেওই পিঠা বানাবে এটা আকরি বানিয়ে নিতেছে আকরি বানানো শেষ এখানে নানি দেখেন কি তাড়াতাড়ি সেওই গুলা কেটে নিতেছে আমি ওই সেওই পিঠা বানাইতে পারি কিন্তু এত তাড়াতাড়ি কাটতে পারি না একটু দেরি হয় হাত তো না মনে হয় মেশিন এত তাড়াতাড়ি নানি সেওই পিঠা কাটতে পারে সেওই পিঠা কিন্তু অনেক আয় হয় অল্প একটু চালের গুঁড়া দিয়ে আটা খুলে নিলেও কিন্তু অনেকগুলা হয় সেওই পিঠার মধ্যে কুড়ানোর থেকে নারিকেল যদি সেইচা দিয়ে হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে মোটামুটি মিষ্টি সব পিঠার মধ্যে নারিকেল দিলে আমার কাছে খুবই ভালো লাগে নারিকেল আমার খুব পছন্দের একটা জিনিস আমার মা আজকে সেওই পিঠা রান্না করব আমার মায়ের হাতের মিষ্টি সব জিনিসই আমার কাছে খুবই মজা লাগে সেওই পিঠা দুধকুলি পিঠা এগুলা কিন্তু পানি দিয়ে আগে সিদ্ধ করে নিলে ওইটা বেশি শক্ত হয় আর খাইতেও খুব মজা লাগে পানিতে বলক উঠে গেছে দেখেন এখানে আমার মা সেওই পিঠাগুলো এখন দিয়ে দিতেছে আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগই রাতেই পিঠা বানানো হয় শীতকালীন পিঠাগুলো রাতে বানায় আর সকালে উঠে আমরা খাই আমাদের সেওই পিঠা একটু দুধ কম হয়েছিল পরের দিন কিন্তু মা আবার আমাদের দুধ দিয়ে জাল দিয়ে দিচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।